আপনারা দেখছেন নিউজ আপ ডেইলি। আমি মৌসুমী। নেপাল হয়ে ভারতে ঢোকার চেষ্টা ধৃত দুই বাংলাদেশি যুবকের। সীমান্তে সশস্ত্র বলে তৎপরতা ধরা পড়ল দুই অনুপ্রবেশকারী। ঘটনাস্থল দার্জিলিং এর পানি ট্যাঙ্কি, ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত। 41 নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিমের নজরে আসে দুই সন্দেহভাজন। পরে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। ধৃত দুই ব্যক্তির নাম মোহাম্মদ নূর হোসেন, বয়স 41, বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা, এবং মোহাম্মদ ওমর ফারুক আরমান, বয়স 27, মাদারীপুরের কালীমারা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি মোবাইল, নেপাল ও বাংলাদেশের সিম কার্ড, কিছু নেপালি মুদ্রা, একটি প্রতিবন্ধী পরিচয়পত্র সহ একাধিক ডকুমেন্ট। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, রোমানিয়া এবং ফ্রান্সে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি দালালদের মাধ্যমে নেপালে এসেছিলেন তারা। নূর হোসেনের কাছ থেকে নেওয়া হয়েছিল 12 লক্ষ টাকা, আর ওমর ফারুকের কাছ থেকে নেওয়া হয়েছিল 20 লক্ষ টাকা। পরে প্রতারণা করে পালিয়ে যায় সেই সব দালাল। সে বাংলাদেশ ফেরানোর নাম করে 25,000 নেপালি রুপি নেয়, তারপর আর ফিরে আসে না। অবশেষে যখন দুই বাংলাদেশি পানি ট্যাঙ্কির দিকে একটি টোটো করে আসছিলেন, এসএসবির তৎপরতায় সীমান্তের কাছে ধরা পড়ে তারা। ধৃতদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজই তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।